আসসালামু আলাইকুম। গতকাল ছিল বৃহস্পতিবার রাতে আমাদের প্রোগ্রাম সেজ বাবির বাসায়। আমরা বড় ভাইকে নিয়ে গেলাম বাবির বাসায়। গিয়ে বাবির গাছের ফুটন্ত গোলাপ নানা ফুল দেখে ভিডিও করলাম, সাথে সাথে বসে গেলাম নাস্তা করার জন্য। এখানে বড় বাবির আনা মিষ্টি, বাবির বোনের বানানো হালিম, আপার বাপা পিঠা, বাবির বাইয়ের দুবাই থেকে আনা মিষ্টি, বাবির মচমচে বেগুনি দিয়ে চা নাস্তা শেষ করলাম। তারপর উপরে ছাদে যেহেতু প্রোগ্রাম, সেখানে গেলাম দেখতে কি হচ্ছে। গিয়েই দেখলাম হান্নান কয়লাগুলো রেডি করতে ব্যস্ত। কয়লাগুলো ভেঙে চুলাগুলো ইট দিয়ে তৈরি করছিল। তৈরি হয়ে গেলে আগের রেডি করা মুরগিগুলো দিয়ে আমাদের মেয়ে সামিহা, ফারিহা, বউ, ছেলেরা, বাবির বোনেরা মিলে ব্যস্ত হয়ে পড়ল এগুলো পুরাপুরিতে। নার্গিস, সানজিদা, সামিহা, ফারিহা, বাবির বোন ব্যস্ত এগুলো নেড়ে ছেড়ে দিতে। ওরা উল্টে পাল্টে দিচ্ছিল, আমরা বসে বসে দেখছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে শীত, বাতাসও ছিল প্রচুর। বাচ্চাগুলো নিয়ে টেনশনে ছিলাম। সামিহা মাছও বসিয়ে দিল। আরও অনেক রকমের আইটেম ছিল, যেগুলো কিছু বাসায়ও তৈরি করা হয়েছে। সেগুলো আমরা পরে ভিডিওতে দেখিয়ে দিব। সামিহা ব্রাশে ব্যস্ত, নার্গিস উলট পালট করতে ব্যস্ত। প্রায় মাংস রেডি হয়ে এসেছে। এদিকে একটা রুমে বাচ্চাগুলোকে ধরে রাখা কঠিন হচ্ছিল। এগুলোকে একবার এসে বসিয়ে দিলে আবার বাইরে ছাদের দিকে চলে যায়। ওদের আকর্ষণ হচ্ছে বাইরে, কিন্তু এখানে ঠান্ডা হওয়ায় ওখানে যেতে দিচ্ছিলাম না। সিজা একটু অসুস্থ ছিল, পাশে কেউ আড্ডায় মশগুল। মাছও প্রায় রেডি। এগুলো বাচ্চাগুলোর আনন্দের শেষ ছিল না। সিজা আর ওয়ানিয়া দৌড়াদৌড়ি আনন্দেই ছিল মশগুল। পাশে ছাদের আগুনগুলো পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো সতর্কতার জন্য। টেবিলও প্রায় সব কিছু আনা শেষ। পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস, এটা চিকেনটা, চনার ডাল, বিন্নি চালের ভাত, সাদা ভাত। সাদা ভাত অনেকেই খায়, অনেকেই নান আর পরোটায় পোড়া মাংস খেতে চায় না। রায়তা, মাছ আরও ছিল এখানে, যেহেতু জায়গা হচ্ছিল না তাই দুইটাই রাখা। এটা হচ্ছে ক্ষীর, সাথে নান আর পরোটা, যেটা না হলেই নয়। তারপর গরুর মাংসটাও পরে আনা হয়েছিল। সব কিছু রেডি হতে হতে আমরা সবাই আবার গল্প গুজবে মশগুল হয়ে গেলাম। নূরও তদারকিতে ব্যস্ত ছিল।
খাবার দাবার প্রস্তুত। এত সব আয়োজন সার্থক হয়েছে সেজবাবির জন্য। সেজবাবি ফেরদৌসী বেগম চৌধুরী। সবাইকে এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন তিনি নানা কাজে পরিচালনায় ব্যস্ত ছিলেন। কোন দিকে কী হবে এগুলো নিয়েই ব্যস্ত থাকায় পরে তিনি শাড়িও পরতে পারেননি। এত সুন্দর আয়োজন করে সবাইকে একত্রিত করা আসলেই একটা সুন্দর আয়োজন বলা যায়। আমাদের পিচ্চি ছোট সোনামণিটাও গুম। আজকে মালিহা ছাড়া পার্টি। মালিহার কথা অনেকবার মনে হয়েছে। মালিহা থাকলেও অনেক আনন্দ করত। ভালো থাক মালিহা। সবাই বসে বসে গল্প গুজব করছি, যদিও অনেক গান বাজনার আওয়াজও ছিল। এর মধ্যে শুরু হয়ে গেছে সিজার নাচ। এর সাথে যোগ হলো ওয়ানিয়া নূর। নাচ গান শেষ করে খাওয়াও শুরু। মামুন, মুক্তা, হান্নান ওরা এক কোণায় বসে বসে খাচ্ছিল। এদিকে গেস্টরা। সবাই খাবার নেওয়ায় ব্যস্ত। আমি সাদা ভাত শেষ করে অল্প রায়তা নিয়ে বসে গেলাম। এত সুন্দর আয়োজন করে সবাইকে একত্রিত করা আসলে প্রশংসার দাবিদার। সেজবাবিকে অসংখ্য ধন্যবাদ।